কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আলহামদুলিল্লাহ এনটিভি ইউরোপের তাফসিরুল কোরআন অনুষ্ঠানের প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করে আমরা আমাদের নিয়মিত অনুষ্ঠান তাফসিরুল কোরআন এনটিভি লন্ডন স্টুডিও থেকে সরাসরি আপনাদের সামনে আলোচনা করছি। আমি মাওলানা শামসুজ্জামান। আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এনটিভির মাধ্যমে তাফসিরুল কোরআন, কোরআনুল কারীমের আলোচনার, কোরআন বুঝার, কোরআন জানার, কোরআনের সাথে চলার, কোরআনের আলোকে জীবন গড়ার পথ্য ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোচনা শোনার জন্য, আলোচনা করার জন্য আমাদেরকে কবুল করেছেন। সেজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক না দিতেন, আপনারা যারা শুনতেছেন আল্লাহ পাক আপনাদেরকে শোনার জন্য তৌফিক দিতেন না, আমি যে আলোচনা করছি আল্লাহ পাক আমাকেও আলোচনা করার জন্য কবুল করতেন না। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল জালাল ওয়াল করিম যেন এই অনুষ্ঠানকে কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আলোচনা করব যে আয়াতে কারিমাতে এসে আমি থেমেছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ পাক তার বান্দাগুলিকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করতেছেন
ও আমার বান্দা বান্দিরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা তোমাদের আল্লাহকে অস্বীকার করবা, অথবা কেমনে তোমরা তোমাদের আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো নির্জীব ছিলে, তোমরা তো অস্তিত্বহীন ছিলে, তোমরা তো নিরাকার ছিলে, তোমাদের কোনো সাকার ছিল না, এই হাত ছিল না, পা ছিল না, এই সুন্দর অবয়ব। আল্লাহ পাক কত সুন্দর করে পুরুষ বানিয়েছেন, কত সুন্দর করে মহিলা বানিয়েছেন, কত সুন্দর করে আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক বানিয়েছেন। এই প্ল্যাটফর্ম, এই বিশ্ব বসুন্ধরাকে আমাদের জন্য কত সুন্দর করে সাজিয়েছেন। আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, আঙ্গুর, বেদানা, আরো কত কি, গুণে কি শেষ করা যাবে, বলে কি শেষ করা যাবে, কত নেয়ামত। আপনি যখন প্লেনের প্যাসেঞ্জার হন তখন ভিআইপি প্যাসেঞ্জার হন না, প্যাকেট করে খাবারটা আপনার সামনে পরিবেশন করা হয়, এয়ার হোস্টেস এনে সম্মানের সাথে সুন্দর করে প্যাকেট করে গরম গরম তাজা খাবার এনে আপনার সামনে প্রেজেন্ট করে, বাসি খাবার দেয় না, যে ফুড খারাপ এমন কিছু খাওয়ার জন্য দেয় না। আপনি একজন ভিআইপি প্যাসেঞ্জার, প্লেনের প্যাসেঞ্জার, দুনিয়ার মানুষ এটা আপনার জন্য করে। আপনি আল্লাহ পাকের ভিআইপি মেহমান, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন কাঁঠাল প্যাকেট করা, আম প্যাকেট করা, অসংখ্য ফল ফ্রুটকে আল্লাহ পাক, কমলা প্যাকেট করা, কি সুন্দরভাবে আল্লাহ পাক সাজিয়ে আপনার জন্য প্রেজেন্ট করেছেন। বলছেন বান্দা খা, জনমের মতো খা, ভালো করে খা, আর কি কর, আমার শুকরিয়া আদায় কর, খা আর আমার শুকরিয়া আদায় কর রে বান্দা। ও বান্দা, ও বান্দি, তুমি চিন্তা করো তোমাকে আমি কেমনে বানালাম, একটু চিন্তা করো। আল্লাহ পাক বলছেন ওয়া তিন, তিনের শপথ, ওয়া জাইতুন, জাইতুনের শপথ, ওয়া তুরে সিনিন, সিনাই পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সব চাইতে সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, মানুষ বানাইছি। আর কি বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমি ৮০,০০০ আলমকে আমি সৃষ্টি করেছি, আমার গোলামদের গোলাম বানায়া দিলাম। বান্দারে, দুনিয়ার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে আমার যত মাখলুকাত রয়েছে সবগুলি মাখলুকাতকে আমি তোমার গোলাম বানায়া দিলাম। আর আমার গোলামির জন্য, আমার জন্য খাস করে তোমরা মানুষকে আমি সৃষ্টি করলাম রে বান্দা। প্রিয় ভাই এবং বোনেরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গত কারণেই তার বান্দাগুলিকে প্রশ্ন করতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমাদের আল্লাহকে, তোমাদের পরওয়ারদিগারকে তোমরা অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমার বাবা ছিল না, তোমার মা ছিল না, তোমার হাত ছিল না, পা ছিল না, তোমার আজকে বাড়ি আছে, তোমার বাড়ি ছিল না, তোমার গাড়ি আছে, গাড়ি ছিল না, তোমার সন্তান আছে, সন্তান ছিল না, তোমার সুন্দরী স্ত্রী আছে, তোমার সুন্দরী স্ত্রী ছিল না, তোমার সুন্দর সুঠাম দেহের স্বামী আছে, তোমার স্বামী ছিল না, তোমার জীবন এই আকার ছিল না, সুখ অনুভব করার কোনো উপকরণ তোমার কাছে ছিল না, এই পৃথিবীকে ভোগ করার এই বিলাসবহুল জীবন যাপনের কোনো উপকরণ তোমার কাছে ছিল না।
আল্লাহ পাক বলেন খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। পৃথিবীর মানুষ, আকাশের দিকে তাকাও, তাকায় দেখো 7টা আকাশকে স্তরে স্তরে, বিনা ফিলারে, বিনা লিন্টারে, বিনা খুঁটিতে আমি আল্লাহ পাক একটার উপর আরেকটাকে আমি লটকায়া রেখে দিয়েছি। খালাকা, আমি সৃষ্টি করেছি, সাবা অর্থ 7, সামাওয়াত আসমান, তিবাকা স্তরে স্তরে, স্টেপ বাই স্টেপ। ফারজিল বাসার, ও দুনিয়ার মানুষ তাকাও, এই চোখ দিয়ে তাকাও। হাল তারা মিন ফুতুর, সূরা মুলুকের মধ্যে আল্লাহ পাক বলছেন 29 পারাতে, আমার সৃষ্টির মাঝে তুমি কোনো খুঁত দেখতে পাও কিনা? টুটাফাটা, বেশকম, উল্টা পাল্টা নিয়ম নীতি, আইন কানুন, এগুলোর বিরুদ্ধে তুমি কিছু দেখতে পাও কিনা? তুমি তাকায় দেখো। সোমবার যে বাসার, ও বান্দা আবার তুই দেখ, আবার তাকা। কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার, তোমার চক্ষুগুলো হয়রান হয়ে ফিরে আসবে, নিরাশ হয়ে ফিরে আসবে। আমার সৃষ্টির মাঝে তুমি কোনো খোদ দেখতে পাবে না। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমা সাবিহা। কি বুঝো হে পৃথিবীর মানুষ? প্রথম আকাশটাকে আমি মরিচ বাতি দিয়ে সাজাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক বলছেন প্রথম আকাশটাকে মরিচ বাতি দিয়ে সাজাইছেন। এর উপরে আরো 6টা, এর উপরে আরো 6টি আকাশ রয়েছে। এক একটা তারা সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড়। আলুর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। প্রচন্ড গতিতে নিচের দিকে আসতেছে। পৃথিবীর সৃষ্টির পর থেকে এমনও অনেক তারকা রয়েছে যেগুলোর আলো এখন পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছায় নাই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওই আল্লাহ পাক কত বড় মেহেরবান। বিশাল হাতি, তুমি হাতির উপরে উঠো, হাতিকে বলো বস, হাতি বসে যায়। হাতি ওঠ, উঠে যায়। হাতি মনে মনে কি চিন্তা করে জানেন? কয় রে তুই আল্লাহর শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, তুই ছোট্ট। আমি যদি চাইতাম একটা ডিমের মতো পাড়া দিয়ে তোমাকে একদম নিষ্পেষিত করে শেষ করে দিতে পারতাম, কিন্তু তোকে সম্মান করি, আমার মাথার উপর উঠে ছোট একটা বেদ দিয়ে খুছায়া আমাকে পরিচালনা করস, কারণ তুই আমার রব, আমার খালিক তোকে শ্রেষ্ঠ বানিয়েছেন, এজন্য আমি তোকে মানতে হচ্ছে। প্রিয় ভাই এবং বোনেরা, তাই আল্লাহ রাব্বুল জালাল ওয়াল কারীম তার বান্দাগুলিকে ডেকে জিজ্ঞেস করছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমাদের পরওয়ারদিগারকে তোমরা অস্বীকার করো, অবিশ্বাস করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো নির্জীব ছিলে, অস্তিত্বহীন ছিলে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি তোমাদেরকে জীবন দান করেছি, আবার তোমাদেরকে মারব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমার সামনে গিয়ে তোমাদের এই জীবনের হিসাব দিতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, তাই এই যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তার বান্দা বান্দিগুলিকে লক্ষ্য করে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে অস্বীকার করো তোমাদের আল্লাহকে। কাজেই আমাদের এখানে বুঝার জানার প্রয়োজন আছে কিনা যে আল্লাহ পাক আমাকে এত কিছু দিলেন, আম দিলেন, জাম দিলেন, কাঁঠাল দিলেন, আনারস দিলেন, আমার শরীরের মধ্যে এত সুন্দর অবয়বে আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক নিজে কসম খেয়ে বলছেন ওয়া তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, ওয়া তুর সিনিন, সিনাই পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। তো আল্লাহ যদি আপনাকে আমাকে ভালো নাই বাসতেন, তাহলে আল্লাহ পাক কি এত সুন্দর করে আপনাকে আমাকে বানাতেন?
তো ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কি আমরা আদায় করব না? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যেতেন, কানতে কানতে মুসল্লা বিজায় নিতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো সামনে পিছনে কোনো গুনাহ নাই, আপনি সারা রাত দাঁড়ায়া নামাজ পড়েন, সালাত আদায় করেন, আপনার কদম মোবারক ফুলে যায়, আপনি সেজদায় পড়ে এত কান্না করেন, মুসল্লা ভিজে যায়, হুজুর আপনি এত কান্দেন কেন? নবীজি মাথা উঠায়া বলতেন, আয়েশা, আলাম আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ পাক যে আমার প্রতি এত দয়া করেছেন, এত রহম করেছেন, এত মায়া করেছেন আমাকে। প্রিয় ভাই এবং বোনেরা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার বান্দাগুলিকে লক্ষ্য করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমাদের আল্লাহকে তোমরা অস্বীকার করবা? তোমরা নির্জীব ছিলে, তোমাদের অস্তিত্ব ছিল না, ফাহিয়াকুম, আমি জীবন দান করেছি। আল্লাহ শুধু আমাদেরকে জীবনেই দিলেন, আল্লাহ পাক জীবন দিয়ে সমস্ত কিছুর উপকরণের ব্যবস্থা করে দিলেন। কেমন ব্যবস্থা করে দিলেন? সুবহানাল্লাহ। আমরা দেখি আপনার মাঝে মাঝে আপনারা যখন অ্যানিমেল চ্যানেল দেখেন, তো আপনারা দেখবেন একটা হরিণী, একটা ডিয়া বাচ্চা দিয়েই যখন এই বাঘকে দেখে সে দৌড় দেয়। তো প্রিয় ভাই এবং বোনেরা, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ শর্টলি আপনাদের কাছে ফিরে আসছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। জীবন করে সুমহান কোরআন, কোরআন সরল পথের পয়গাম, কোরআন, কোরআন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা শুনতেছেন তাফসিরুল কোরআন উইথ এনটিভি। এনটিভির মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা কোরআনুল করিমের তর্জমা এবং তাফসির আমরা শুনতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার, আমল করার জন্য যেন কবুল করেন। আর আপনাদের এই ছোট্ট ভাইটির জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্দরভাবে যে কথাগুলো আপনারা যেভাবে বললে বুঝেন, আপনাদের অন্তরে গেঁথে থাকে, আল্লাহ পাক যেন আমার জবান থেকে সেভাবে কথাগুলো বলার জন্য আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহ পাক যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিলেন, ইজহাব ইলা ফিরাউন, হে মুসা তুমি মিশরে যাও, ফেরাউনের কাছে যাও, গিয়ে আমার একত্ববাদের দাওয়াত দাও। সে সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন এই সময়, আয় আল্লাহ, আমার তো জবানের মধ্যে কথা লেগে যায়, আমি তুতলায় কথা বলি, আমার কথা সবাই বুঝে না। আল্লাহ পাক বললেন, পড়ো, রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমার সিনাকে খুলে দাও, আমি যে কথাগুলো বলি এই কথাগুলো যেন মানুষের অন্তরে গেঁথে যায়, আল্লাহ সেই ব্যবস্থা করে দাও, আমার কথাগুলোকে সহজ করে দাও বলার জন্য। রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার প্রত্যেকটা কথাকে ইজি করে দাও। তো আমিও যে আলোচনা করি, আল্লাহ পাক যেন আপনাদেরকে শোনার, বোঝার, আল্লাহ যেন আপনাদের অন্তরের মধ্যে কথাগুলোকে গেঁথে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, তো আমরা গত আয়াতের মধ্যে পড়েছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করবা। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত্যু ছিলে, নির্জীব ছিলে। ফাহিয়াকুম, আমি জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার মেরে ফেলবো।
সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে আমার সামনে তোমরা ফিরে আসবে। আমরা কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে ফিরে যাব সেটা কি জানেন? আমরা ফিরে যাব আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক বলেন, এই অবস্থায় রে বান্দা আমার সামনে তোমরা আনিত হবে, তোমাদের মুখের মধ্যে খিল মারা হবে, হাতগুলিকে কথা বলার জন্য বলা হবে, তোমাদের পাগুলো সাক্ষ্য দেবে। আল্লাহর আদালতে দাঁড়ায়া সেদিন তোমরা মিথ্যে বলতে পারবা না। এই অবস্থায় আল্লাহ পাকের সামনে আমরা আনিত হব, আল্লাহর সামনে আমাদেরকে যেতে হবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলতেছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। সব স্পষ্ট, সব মরে যাবা, আমি লিখে রাখবো তোমাদের সমস্ত কিছু, তোমাদের আমল, তোমরা পিছনে যা করেছো, এবং সব কিছু দলিল আকারে, এভিডেন্স আকারে কিয়ামতের দিন তোমাদের সামনে প্রেজেন্ট করা হবে। ওই দিন কি করবে? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহুহুম। কিয়ামতের দিনে একদল মানুষের চেহারা বিবর্ণ হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে, কালো হয়ে যাবে। আরেক দল মানুষের চেহারা চমকাইতে থাকবে, যাদের চেহারা কুৎসিত হয়ে যাবে, কালো হয়ে যাবে। তাওয়াদ্দু, তারা কামনা করবে, লাউ আন্না বাইনানা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, এই গুনার মধ্যে এবং আমার মধ্যে যদি সুদূর ব্যবধান হতো কত ভালো ছিল। কিন্তু সেদিন তো সেটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিগুলিকে জন্য স্পষ্ট করে কোরআনে জানায়া দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, কুল, হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় বন্ধু, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদের জীবনের সকল দিক ও বিভাগে আমার প্রিয় বন্ধু জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমরা যে জীবনে যত অন্যায় করেছো, অবিচার করেছো, জীবনের প্রতি যত জুলুম করেছো, আমার রাসূলের যদি অনুসরণ করো, আমার রাসূলকে যদি ইত্তেবা করো, আমার রাসূলকে যদি ফলো করো, আমার রাসূলের সুন্নতের উপর যদি তোমরা আমল করো, আমার রাসূল তোমাদেরকে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা ধারণ করার জন্য বলেছেন তা ধারণ করো, নবী যা নিষেধ করেছেন তার থেকে তুমি বেঁচে থাকো, তাহলে আমি আল্লাহ পাক তোমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই এবং বোনেরা, এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক কি সুন্দর আমাদেরকে বুঝাচ্ছেন, কি সুন্দর আমাদেরকে জানাচ্ছেন। কিন্তু আমরা এই সূরাতেই পিছনে একটি আয়াত ফেলে এসেছি, অর্থাৎ পড়ে তিলাওয়াত করে এসেছি। আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। একদল মানুষ যারা এদের চোখের মধ্যে পর্দা পড়ে গেছে, আপনার ওদের চোখের মধ্যেও পর্দা পড়ে গেছে, অন্তরের মধ্যে স্টাম্প পড়ে গেছে, কুফুরির স্টাম্প লেগে গেছে, চতুর্দিক থেকে আচ্ছন্ন হয়ে রয়েছে, ওরা ঈমান আনবে না। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে রাসূল,
এদেরকে আখেরাতের ভয়, আফটার হিয়ার, জাজমেন্ট ডে, কিয়ামতের দিনের ভয় দেখান বা না দেখান, ওরা ঈমান আনবে না, ঈমানের পথে ফিরে আসবে না। তো আল্লাহ যেন আমাদেরকে বাঁচান। আমি পূর্বের একটা প্রোগ্রামে আমি বলেছিলাম, এই জন্য বেশি বেশি করে আল্লাহর তসবিহ দিয়ে, তওবা দিয়ে, ইস্তেগফার দিয়ে আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন। অধিকাংশ সময় আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আইনাল মাফার, বান্দা ভাগবা কই, ভাগার জায়গা কই? ভাগার তো কোনো জায়গা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু তোমাকে ধরবেই, মৃত্যু তোমাকে পেয়ে বসবেই। তুমি যদি সীসা ডালা প্রাচীর গম্বুজের ভিতরেও, লোহায় আবদ্ধ তাঁবুর ভিতরেও তুমি যদি থাকো, সেখান থেকেও তোমাকে মৃত্যু ধরে আনবেই। বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমরা জানি না কে কতদিন বেঁচে থাকবো। এজন্য সব সময় যেন আমরা আল্লাহ পাকের তসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত থাকি। আমাদের জবান, ইতিপূর্বে আমি আপনাদের সামনে বলেছি, সবচেয়ে নরম, বডির মধ্যে সবচেয়ে নরম একটা টুকরা, সেই টুকরাটার নাম কি? জিহ্বা। বোন ফ্রি, হাড্ডি ফ্রি। কি সুন্দর একটা টুকরা, কিন্তু এই টুকরাটাকে আমরা কুড়ালের মতো ব্যবহার করি। এটাকে এত শক্ত শক্ত কথা বলি, মানুষের ভিতর ছেদে যায়। এমন যেন আমরা না করি। কাউলুম মারুফুন খায়রুম মিনাস সাদাকা। সুন্দর একটা কথা বলাও সাদকার সমান সওয়াব। আল্লাহ পাক যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم। এখানে তো নবীর ঘটনা এসে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এসে যাবে। চলুন আমরা আয়াতে কারিমার তরজমাটা প্রথম পড়ে নেই। ওয়া অর্থ এবং, ইজ অর্থ যখন, কালা অর্থ বলা, রাব্বুন অর্থ আল্লাহ, কা অর্থ তোমার। ওয়াইজ কালা রাব্বুকা, যখন আপনার প্রভু বললেন, লিল মালা, লি অর্থ জন্য, ফর, লিল মালাইকাতে ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ইন্নি নিশ্চয়ই আমি, ইন্নির ফাইল হলেন আল্লাহ পাক, কর্তা। ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে, পৃথিবীতে, আর্থের মধ্যে আমার প্রতিনিধি, আমার রিপ্রেজেন্টেটিভ, আমার খলিফা ইনসানকে আমি সৃষ্টি করতে চাই। ক্বালু, ফেরেশতারা তখন আল্লাহ পাককে বললেন, এঞ্জেলেরা বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি কি এমন একটি জাতিকে সৃষ্টি করবেন, এমন একটি নেশনকে আপনি বানাবেন, যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, অশান্তি উৎপাদন করবে, যারা রক্তপাত করবে, এমন একটা জাত আপনি কি সৃষ্টি করতে চান? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আল্লাহ আপনার তসবিহ তাহলিল, আপনার গুণকীর্তন, আপনার প্রশংসা সবকিছু আমরা করতেছি। তাহলে আল্লাহ আপনি কেন তাদেরকে সৃষ্টি করবেন, ইনসানকে কেন বানাবেন? কারা বললেন? আল্লাহর আশপাশে যারা রয়েছেন, আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন, মাসুম ফেরেশতারা আল্লাহ পাককে এই কথা বলেছিলেন। আল্লাহ জবাবে কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, সুতরাং আমি মানুষ সৃষ্টি করবই।
লম্বা ঘটনাতে এসে গেলাম। ঘটনাটা কি? এই ঘটনা এসে যাবে শয়তানের আলোচনা, যে আমাদেরকে অহরহ সকালে, দুপুরে, বিকালে, রাত্রিতে, অহর্নিশি যে আমাদেরকে প্ররোচিত করছে, যে আমাদেরকে বাঁকা পথে, তার তাগুতের পথে আমাদের জীবনকে নিয়ে যেতে চায়, সেই শয়তান আমাদেরকে যে ধোঁকা দেয়, আজকে আমরা শয়তানকেও চিনব, শয়তান সম্পর্কেও জানব, শয়তান কোত্থেকে আসলো এবং শয়তান কেন আমাদেরকে ধোঁকা দেয়। আমরা বড় মজার আলোচনা এবং নবী রাসূলদের প্রথম যিনি হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করলেন সে সম্পর্কে আমরা ছোট্ট একটা বিরতি থেকে এসে ইনশাআল্লাহ আমরা জানব। আশা করি আপনারা আমাকে ছেড়ে যাবেন না। আল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছি তাফসিরুল কোরআন। আমরা যে আয়াতে করিমা থেকে আলোচনা করছি, একটু আগে আমি আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি আমার প্রতিনিধি মানুষ সৃষ্টি করব পৃথিবীতে, তোমাদের অভিপ্রায়, তোমাদের ইচ্ছা কি? তখন ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি কি এমন একটা জাতিকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, ফসাদ করবে, অশান্তি উৎপাদন করবে, রক্তপাত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরাই তো আপনার তাসবিহ তাহলিল, আপনার ইবাদত বন্দেগী, হুকুম আহকাম সবগুলো আমরা পালন করে যাচ্ছি। আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, কাজেই আমি মানুষ সৃষ্টি করব। চলুন আল্লাহ পাক মানুষ সৃষ্টি কিভাবে করেছেন আমরা তাওয়ারিখ থেকে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও রয়েছে এবং অনেক মওতাবার তাওয়ারিখ রয়েছে এবং তাফসিরের মধ্যেও আপনার এই আয়াতে করিমার তাফসিরের মধ্যেও এসেছে হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে সৃষ্টি করেছেন। আমি এনটিভিতে তাফসিরুল কোরআন শুরুর প্রারম্ভেই শুরু করার সময়ই বলেছিলাম, ইনশাআল্লাহ যে সকল নবী রাসূলদের জীবনী কোরআনের আলোচনার মধ্যে আসবে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই নবীর পুরো জীবনীটা যেন আমার এই তাফসিরুল কোরআনের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করে নিতে পারি। কাজেই আজকের আলোচনার মধ্যে আমাদের এসেছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমাদের প্রথম সিরিয়ালেও নবীদের আলোচনা করতে গেলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেই প্রথমে আসে। তাই আমরা আলোচনা করব আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে সৃষ্টি করেছেন এবং এই আয়াতের তাফসির এবং নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যদি আজকের আলোচনায় এই পর্যায়ে শেষ নাও করতে পারি, ইনশাআল্লাহ পরবর্তী এই আয়াত থেকে যখন আমরা তাফসির করব, আলোচনা করব পরের আমরা আমাদের যে টপিকের মধ্যে, সেখানে ইনশাআল্লাহ আমরা এর থেকে আলোচনা শুরু করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাই এবং বোনেরা, তো এই যে আল্লাহ পাক বললেন সৃষ্টি করবেন, তারপরেই ফেরেশতাদের উপরেই ওয়ার্ডার পড়ল। কি ওয়ার্ডার পড়ল? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, তুমি জমিন থেকে মাটি নিয়ে আসো। জিবরিল আমিন যখন কাবার কাছে জমিনের মধ্যে এসে হাত দিলেন মাটি নেওয়ার জন্য, মাটি বলল, হে আল্লাহর ফেরেশতা, আপনি নিবেন না আমাকে? যেহেতু আল্লাহ পাক
এমন এক জাতিকে সৃষ্টি করবেন এই মাটি থেকে নিয়ে, যারা দুনিয়াতে রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। জিব্রাইল ফিরে গেলেন। তাওয়ারিখের মধ্যে এসেছে এভাবে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল তিনজন ফেরেশতা চলে যাওয়ার পরে একই কথা বলার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মাটি নিয়েই গেলেন। মাটি যদিও বলেছে কাগুতি মিনতি করে, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আজরাইল বললেন, তুমি যে নিষেধ করতেছো তোমাকে নেওয়ার জন্য, কিন্তু যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহই আমাকে পাঠিয়েছেন মাটি নেওয়ার জন্য। মাটি নিলেন। নেওয়ার পরে মক্কা এবং তায়েফের মাঝখানে একটা জায়গার মধ্যে এই মাটিকে রেখে দেওয়া হলো। তারপরে এখানে বৃষ্টি হলো, কর্দমাক্ত হলো। আল্লাহর হুকুমে এই মাটি থেকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি 60 গজ 120 হাত লম্বা বডি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানালেন। তাওয়ারিখের মধ্যে এসেছে তারপরে আল্লাহ পাক জবলে আবু কুবাইস পাহাড়ের উপর রেখে দিলেন প্রায় 100 বছর পর্যন্ত আদম আলাইহিস সালামের এই বডিকে রাখার পরে তারপরে আল্লাহ পাক আরশে আজিমের কাছে নিয়ে গেলেন। এ পর্যায়ে আলোচনা করতে হয় শয়তান তো আদম আলাইহিস সালামের কাছে আসবে, কাজেই শয়তানের আলোচনাটাও, ইবলিসের আলোচনাটাও এখানে এসে যাচ্ছে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে। জিনদের পঞ্চম বাদশা ছিল, পয়গাম্বর ছিল, নাম ছিল আপনার হামুস। এবং এই হামুসের পুত্রের নাম ছিল খবিস। এই খবিস এবং জিনের বাদশার এক মেয়ের নাম ছিল নীলবিস। এই নীলবিস এবং খবিসের মিলনেই জন্ম হয়েছে ইবলিসের, শয়তানের। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশাল আলোচনা, জিন জাতির আলোচনা করতে, আমি সেদিকে যাব না। জিনের আগে আল্লাহ পাক এই পৃথিবীতে জান জাতিকে সৃষ্টি করেছেন, তার আগেও আরো কত জাতিকে আল্লাহ পাক এই জমিনে সৃষ্টি করেছেন। আমরা তো এসেছি লাস্ট জামানাতে, আখেরি জামানাতে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই খবিস এবং নিবলিসের ঔরসেই জন্ম হলো ইবলিসের। ইবলিসই হলো শয়তান। তো জিনের সন্তান, আল্লাহ পাক তাদেরকে আগুন দিয়ে বানিয়েছেন। তো এক পর্যায়ে সে এই যে নাবলুসের এক বন্ধু ছিলেন শারবুক। শারবুকের কাছে জ্ঞান অর্জনের জন্য, শিক্ষা অর্জনের জন্য দেওয়া হয়েছিল ইবলিসকে। সে অনেক জ্ঞান অর্জন করেছে, আল্লাহ পাকও তাকে জ্ঞান দান করেছেন, কিন্তু সে ছিল অহংকারী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি যখন রেডি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মধ্যে রূহ ফুঁকে দিবেন, রূহ ফুঁকে দেওয়ার এক পর্যায়ে আপনার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন রূহ গেল, অন্ধকার রূহ ঢুকতে চায় না। তাওয়ারিখের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদম আলাইহিস সালামের জন্মের আগেই আদম ওয়াল হাওয়া বাইনাল মায়ে ওয়াত তিন, আদম এবং হাওয়া মাটি এবং পানির সঙ্গে যখন মিশ্রিত ছিলেন, কর্দমাক্ত ছিলেন, নবীজি বলেন তখনও আল্লাহ পাক আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে নবী করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এরকম পাওয়া যায়। তো প্রিয় ভাই এবং বোনেরা, সেই
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি যখন আল্লাহ পাক বানালেন, বানায়া জবলে আবু কুবাইস পাহাড়ের উপর থেকে আরশে আজিমের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রূহ ফুঁকে দিলেন। লম্বা আলোচনা, সেদিকে যাব না। এক পর্যায়ে রূহ যখন ভিতরে গেল, নাভি পর্যন্ত গেল, আদম আলাইহিস সালাম হাতের উপরে ভর করেছেন, উঠে যাবেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এই কারণে বলেছেন, খুলিকাল ইনসানু আজুলা, মানুষ বড় তাড়াহুড়া করে। আমার এই সৃষ্টিটা বড় তাড়াহুড়ার সৃষ্টি আমি বানিয়েছি, সবকিছুতেই সে তাড়াহুড়া করতে চায়। সৃষ্টি করা হয়েছে আপনার তোরাপ্রবণ হিসেবে, সবকিছুর জন্য যেন আমরা তাড়াহুড়ো করি। দেখেন না, আমার উপর একজন অত্যাচার করেছে, প্রতিশোধের জন্য আমি পাগল হয়ে যাই। কিন্তু আল্লাহ বলেন, ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো, সবর করো, ওয়াসাবিরু, ধৈর্যের প্রতিযোগিতা করো, ওয়ারাবিতু, সংযমী হও, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তুমি কামিয়াব হবে, আল্লাহ পাক তোমাকে কামিয়াবি দিবেন। আমরা তো জানি না আমি প্রতিশোধ নিতে পারবো কিনা, তাই আমাদের মধ্যে তাড়াহুড়া শুরু হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুরই তাড়াহুড়া নাই। দেখেন না, কত মানুষের উপর, কত জাতির উপর কত জুলুম হচ্ছে, তোরা কি এমনি মুক্তি পেয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, কাদাবি আলে ফিরাউন ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেন, যেমন আচরণ করেছিল আল্লাহর সঙ্গে ফেরাউন সম্প্রদায়, ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, ফেরাউনের পূর্ববর্তীগণ, কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর প্রতি মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যা বলেছিল, ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করেছেন। আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। তো আল্লাহ, ফেরাউন বলল, আমরা তো কিতাবের মধ্যে দেখেছি, কোন তাওয়ারিখের মধ্যে এসেছে 300 বছর, কোন তাওয়ারিখের মধ্যে এসেছে 400 বছর পর্যন্ত ফেরাউন হায়াত পেয়েছিল। এবং এই 400 বছরের মধ্যে ফেরাউনের মাথা ব্যথাও হয় নাই। লং টাইম। আমরা তো 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর গেলেই আহারে আমার উপর জুলুম করলো, আমি তো আর এই প্রতিশোধটা নিতে পারলাম না, আমাদের মন কানতে কানতে ডুকরে উঠে। কিন্তু ফেরাউন বলল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। 400 বছর বলে গেল, আর ফেরাউনের রব শুনেই গেলেন। চাইলে তো খপ করে সাথে সাথেই ধরতে পারতেন ফেরাউনের শোল্ডারে, বলতেন, এই ফেরাউন, তুই বলিস কি, তুই রব না আমি রব, তোকে কে বানালো? কিন্তু আসল রব তো সময় দিলেন, লং টাইম সময় দিলেন, 400 ইয়ার্স, 400 বছর সময় দিলেন। বলতে থাক, বলতে থাক, বলতে থাক, ধরবো, এমন ধরা ধরবো, যেদিন ধরবো সেদিন আর ছাড়বো না। যেদিন আমি ধরবো, এমন ধরা ধরবো, সেদিন আর ছাড়বো না, ছুটার কোনো উপায় নাই, সেদিন ছুটার কোনো উপায় নাই। আল্লাহ পাক ধরবেন। এবং ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহ পাক মহা পরাক্রান্ত, প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ পাক কাউকে ছেড়ে দিবেন না, কাউকে ছেড়ে দিবেন না। প্রিয় ভাই এবং বোনেরা, তাই এই ইবলিস, সে ছিল অহংকারী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ যখন ফুঁকে দিলেন তিনার ভিতরে, আদম আলাইহিস সালাম প্রথমে হাসি মারলেন। হাসি মারার সাথে সাথেই আদমের জবান থেকে বেরিয়ে আসলো আলহামদুলিল্লাহ। স্বয়ং আল্লাহ পাক এবং ফেরেশতারা বললেন, ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ যেন, হে আদম, তোমার প্রতি রহম করেন, আল্লাহ যেন দয়া করেন। এই কারণে আজকেও যদি আমরা হাসি দেওয়া হয়, কেউ দেন, আমরা সাথে সাথে যেন যিনি দিবেন তিনি পড়বেন আলহামদুলিল্লাহ, আর যারা শুনবেন তারা পড়বেন ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ যেন তোমার প্রতি রহম নাজিল করেন, দয়া করেন। আদম আলাইহিস সালামের যখন কি হলো, রূহ ভিতরে চলে আসলো, অত্যন্ত সুন্দর। হযরতে আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাই এবং বোনেরা, আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করতে পারছি না, আমাদের আলোচনা এখানে থেকে গেল। ইনশাআল্লাহ আমরা পরবর্তী টপিকে, সেগমেন্টে যখন যাব,
তাফসিরুল কোরআনের ইনশাআল্লাহ আমরা এখান থেকেই শুরু করব। আল্লাহ পাক যেন আমাকেও সুস্থভাবে আলোচনা করার এবং আপনাদেরকেও শোনার জন্য কবুল করেন, এবং কিয়ামতের দিন মুসিবতের সময় আজকের এই আলোচনাকে আমাদের সকলের জন্য যেন আল্লাহ পাক নাজাতের জরিয়া বানায় দেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মতো আমরা আর অগ্রসর হচ্ছি না, এখানেই আমরা রেখে দিলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহের আলোচনায় প্রতি সোমবারে বিকাল 5টার সময় এই আলোচনা সরাসরি আপনারা এই এনটিভি স্টুডিও থেকে আপনারা শুনতে পান। আল্লাহ পাক যেন শোনার জন্য দেখার জন্য কবুল করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।